নমস্কার, আমি বানর বাবু আর আপনারা দেখছেন বানর নিউজ। ওরে ভাই, আবার শুরু হলো এই রাজ্যে জমি মানেই রাজনীতি আর রাজনীতি মানেই নাটক। দেখো না, একদিকে সরকার বলছে শিল্প আনবো, চাকরি দেব, আর অন্যদিকে চাষিরা বলছে আমাদের পেটের ভাত কাটবে না দিদি। এই যে ভূমি অধিগ্রহণের হ্যাংলা হ্যাংলা চালচিত্রটা চলছে, একদম নন্দীগ্রাম সিঙ্গুর পর্ব 2। দিদি একসময় যে জমি নিয়ে আন্দোলন করে ক্ষমতায় এলেন, এখন সেই দিদি নাকি বলছেন জমি না দিলে রাজ্যের উন্নয়ন হবে না। বারে দিদি, তুমি তখন চাষিদের পাশে দাঁড়ালে, এখন তাদের পেটে লাথি মারছো। এত তাড়াতাড়ি চরিত্র বদলায় নাকি? চাষিরা বলছে আমরা জমি দেব না, কারণ প্রতিশ্রুতি মানা হয় না। দিদির সরকার বলে আমরা বল প্রয়োগ করব না, কিন্তু প্রকল্পও থামাবো না। মানে কথায় মিষ্টি, কাজের মধ্যে হুমকি। এই শিল্প প্রকল্পগুলো আসলে কার জন্য ভাই? চাকরি কি গ্রামের ছেলেমেয়েরা পাবে, নাকি আবার কাটমানি ব্রিগেড ভাগ নেবে সবটা? আরে দিদি, প্রথমে মানুষের আস্থা ফেরাও, তারপর শিল্প আনো। লোকের জমি কেড়ে নিয়ে যদি উন্নয়ন করো, সেটা উন্নয়ন না, সেটা উন্নয়নের নামে দখলদারি। এখন চারদিকে বিক্ষোভ, ধর্ণা, পোস্টার, দিদি জমি ছাড়ো, কৃষক বাঁচাও। আর দিদি তৃণমূলের দাদারা বলছে দিদি উন্নয়ন করছেন, ওরা বিরোধী। বাহ, বিরোধিতা মানে শত্রু। এই রাজনীতির ভূতটা না গেলে এই রাজ্যে শান্তি আসবে না ভাই। শেষে বানর বাবুর একটাই কথা, ভূমি যদি মানুষের পেটের ভরণ হয়, তাহলে সেটা কেড়ে নেওয়ার আগে একবার কৃষকের চোখে তাকাও দিদি। উন্নয়ন মানে বলপ্রয়োগ নয়, বিশ্বাস। এটাই বলল বানর বাবু বানর নিউজ থেকে। জয় হোক চাষির, জয় হোক প্রকৃত উন্নয়নের। তো দর্শক, কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট এরকমই কোনো গরম টপিকের খবরে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।